তুই দেখ আমার ভাই পক্ষ দিন আছে না, দালালি করিস না। কেন যা উচিত কথা কইলে দালালি হয়ে গেল। এই মিয়া তুমি যে কোরবানি দিছো তুমি 1.5 লাখ টাকা গরু আনছো শুনছি। বা আমরা গরিব দিকে আজকে কামড়া লোক এরকম কামড়া করলো কারিকে বড় লোক ওটা কইও গরুর লোক কই, গরুর লোক কেমন আছে? আয়েন 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 আয়েন। গরু হেডা বড়টা নিলে 1,50,000 টাকা লাগবে একদম। কোনো দামি নাই, কারণ আপনি আমার এলাকার লোক দেখিয়া একটু কম টম নিতে না? নাও না দেন না, কত গোস্ত আছে এটার মধ্যে, একবারে সাফের গরু। এটা তো ছোট দেওয়া যায়। এটা ছোটটা না, বড়টা নিলে 1,50,000 দেন, ভালোই গো। হ্যাঁ হলি। আরে সুমন ভাই কেমন আছো ভাই? আরে ভালোই। আরে তোমার আন্দা লোক টুক পাওয়া যাবে না গরু ইয়া জবরদস্ত লাগে কোন লাগে? মানে গোস্ত কোটার লাগে? হ্যাঁ কোরবানি সময় কোরবানি এমন তো লোক আছে। আর আপনি অন্য লোক জানতেন আপনার বাড়ির মধ্যে দেব আপনি? আরে বাড়ির মানুষ, আপনার ভাতিজা আছে, আপনার ভাই বাড়ির আছে। কথা কই আছে, ভাই বাতি যাইতে বহুত দেখছি। এটা সবাই ডের হারামি সবডি। ইতানের কথা কইলা আছে নাকি? না ভাই। আর ইয়া করমু ভাই, একটা ফ্রিজও কিনমু জানি। তুমি তো ফ্রিজ সম্বন্ধে ভালো বুঝো, গতবার তো ফ্রিজ কিনছি, মাংস হাতে নষ্ট হয়ে থাকে। আর একটা ফ্রিজ কিনলে ভালো একটা ফ্রিজ, ডিপ ফ্রিজ যেতে ভালো পরে এরকম কি কোম্পানি লইলে বা কিটা লইলে ভালো হইব তুমি আমলে মানে ফ্রিজ যে লইবেন ঠিক আছে, তো ওখানে কথা হইছে মানে কুরবানির উদ্দেশ্যে লইতাছেন নাকি? হ্যাঁ কুরবানির গোস্ত লাগতেন ফ্রিজও 1.5 লাখ টাকা পুরো একটা লইছি তো। 1.5 লাখ টাকা লইছেন তো আপনার বাইরে আর বাতিজারে? আরে তুমি এত ভাই বাতি যা লইছে রে, ভাই বাতি যা আর কথা হারামি জানো? আমার জায়গাটা লেখি করছ দেখছ না তুমি? বাবা তোর বিচারি আব্বা সবাই কুরবান দিতেছে, আমরা কুরবান দিতে না। আমি পারি দেখি তোর কাজ হইতেছে, তো কাজ না দিয়ে খাইবো চিন্তা করছো তো টাকা তো আছে। আমরা পাই না দেখি কি টাকা আছে না? আজকে যে কুত্তা নিয়ে বুঝতে দি বুঝতে কামো কাজ করতে। হাই দুয়ারা ঈদ মোবারক। কে লাগাইছস? বুঝতে দিতেছিলাম। বুঝতে করতে আইছস? বুঝতে মত কোটা মত সোজা বাইজা এনা কে লাগা আমার ভাই যা সোজা বাইজা। আপন কাও আমার বাগাইতাছো তোর আপন কা তোর বাবারে গে কই গে তোর বাবা মানে যে কাম করছে তুই আর বাতি যাস তোমার? যা বুঝতে মত কোটা মত বাইজা যা আমার ভাই যাবি না যা। চিটিয়া তো গরু কিনান যেতে লাগতে দিছে রে। আজ গায়ের ফুতে ফাড়াই দিছে গরু গুস্ত কুরতো আর গুস্ত নিত। হ্যাঁ রে এই হারামিরে আমি গুস্ত হইতাম। হ্যাঁ আমার কি একটা কাম করা করছে। হ্যাঁ রে গুস্ত বলে দিতাম। হ্যাঁ গুস্ত দিলে আমার কুরবানি হইবনি। আরে গুস্ত হলো গুস্ত নিতে হইছে। এই দোনোটা না কি কাম দেখে কি ছোট ভাই কি ছোট কাম দস করে? বাজান আমার ভাই বাদ দিয়েছে না ফুতে ফুতে ডাক্তার ভাই। আপনার ভাই সুমনে? আরে হ্যাঁ একটা করলে হারামি। তো আপনি কি ইয়া গুস্ত করতেন কইছে না যাইছে রে? আমার মুতে গেছি, আমার ফুতে ডাক্তার ভাই করে দিচ্ছি। হ্যাঁ কি মানুষ? এ কাম দিস না দেখো তো গুস্ত খাওয়ানোর লাগে। দেখছা ধর 100 টাকা দিয়া তুই মজা টজা খাইবে আজকে ঈদের দিন। হ্যাঁ আর কান্দাকাটি করবি না। আর ফোন তুই কিছুক্ষণ পরে আমরা ভাই যাইস না, আমি ভাড়াই দিব না গুস্ত। হ্যাঁ আমি তার কান্দাকাটি করিস না। মানুষ সবাই, দুনিয়ার সব মানুষ মানুষ না, ঠিক আছে? তো সব মানুষের মানুষ হইতে পারে না। তো যাই হোক চাচা আপনিও কান্দেন না, নিজের আপন মারপেটের ভাই। আসলে কপাল খারাপ হইলে, ভাগ্য খারাপ হইলে, গরিব হইলে যেটা হয় আর কি। আর সুমনে যে কামটা করছে হ্যাঁ কুরবানি দইতই না। হ্যাঁ আমার লোক একদিন খারাপ ব্যবহার, ওই ফ্রিজ কোন কোম্পানির ফ্রিজ বেলা ফ্রিজ আনবো, এরপরে ওই যে কুরবানি গুস্ত রাখনের লাগিয়া আপনারা কইছে আপনারা দিত না গুস্ত করণের লাগিয়া। তো হ্যাঁ মানুষ অন্যরকম মানুষ, হ্যাঁ লোকে দেখা হইলে আমি হ্যাঁ লোক আজকে 100 হইতেও পারে, কি আছে? তো কান্দাকাটি করেন না। আপনি আমার বাইক যান গিয়া একটু সেমাই খাইবেন আর গুস্ত কুইটটা, হ্যাঁ কোটা মনে চলতেছে, কুইটটা সেরা লই আইন যান। কুটাকুটি বড় কথা না, গুস্ত যদ্দুরা মনটা লই করবেন। কষ্ট না ভাই, আমার ফুতে গেছি। আচ্ছা এটা কষ্ট নেই না, একদম কইলাম বাবা মানুষ সবাই দুনিয়ার মধ্যে মানুষ না। কুরবানির ঈদের দিন যতই শত্রুতা আমি হোক, যতই শত্রুতা আমি হোক আর যতই রাগারাগি হোক, আচ্ছা টেনশন করেন না। হ্যাঁ জান এটা কি কোনো মানুষের কাতারে পড়লো? হ্যাঁ ভাইয়ের ভাই যত কিছুই হোক, রাগারাগি অভিমান এক লগে চলতে গেলে কত ঝগড়াঝাটি অভিমান হয়। এজন্য কি মানুষ ভাইয়ের বাইরে গুস্ত না দিয়া সে বাতিজা হের ইয়া গেছে, বাতিজা গেছে টেক্কা দিয়ে বাইতে বাই করে দিছে। এটা কি মানুষের পরিস্থিতি বললো? গাড়িটা ভালো গেছে খুব ভালো গুস্তু দিয়ে দেমু নিয়েছি রে। গুস্তু হারিয়ে পড়তেছে রে। আমার সমুদ্রের বাইক দন লাগবো, একটা জাডাইসের বাইক দন লাগবো। ড্রাইভারটা গিরে ড্রাইভার করে আরে তাড়াতাড়ি আবার। আরে সুমন ভাই গাড়ি ড্রাইভার কো? ড্রাইভার কই জানে গেছে মুত্ত গেছে না কই গেছে গাড়ি সাইতো গেছে গাড়ি। অন কই যাইতাছে? আরে ভাই যাইতাছি ও গুস্তু কতলা সমুদ্রে দেমু, শ্বশুর বাইক দেমু, তারপর জাডাইসা। বাহ 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 খুব সুন্দর। এন্ডা নিজের ভাই কাম দে, বাতিজা কাম দে, আর গুস্ত লয়া দেন গা শ্বশুর ভাই দিতেন, ওই জাডাই সেরে দিতেন। হারা দিতাম না কারা দিতাম? হ্যাঁ এর মতন হারা মেরে দিতাম ভাই। তুই দেখ আমার ভাই পক্ষ দিন আছে না, দালালি করিস না।
কেন যা উচিত কথা কইলে দালালি হয়ে গেল উচিত কথা নাই। এই মিয়া তুমি যে কোরবানি দিছো তুমি 1.5 লাখ টাকা গরু আনছো শুনছি তো এই 1.5 লাখ টাকা তোমার একবারে জলে যাইবে তুমি জলে পাপ যাবে। করতাছো নাকি খাইতাছি না আমি খাইতাম না আমি খাইতাছি না ও মাইসা খাইতাছে লাগে ভাই বাতিজা গরিব দেখার এখন রক্তের একবার পেটে গরবের ভাই আর বাতিজা গেছে বাতিজা রক্তের ভাই হয়েছে রে কেমনে এই কামটা করলো আমার লগে জায়গাটা লইছে রে হ্যাঁ এবলা এবলা আসলি মেডিকেল মধ্যে আরে আমার ভাই বড় রে, ভাই- meeting হ্যাঁ ভাই আমার বড় ভাই হয়েছে রে হ্যাঁ আমার কিটটা টাকা দিছে আর হ্যাঁ দি বালা টাকাটা নিছে গা হ্যাঁ আমার দিছে এক লোকে চলতে গেলে ঠুনাঠুনি হইবই রাগ অভিমান বাইয়ে বাইয়ে জি পুতে স্বামী স্ত্রী কত ঝামেলা হই এটা তো ধরেন আজকে বছরে একটা ঈদ পবিত্র ঈদ কুরবানির ঈদ এই তুমি গরুটা কুরবানি দিছো তোমার ভাই বাতিজা এই আশা আছে তুমি একটু গোস্ত হ্যাঁ এটাকে বুঝতো না তোরা চিন না না বলে ভাই দি পয়সা আছে কুরবানি দিব আমি দি গরিব মানুষ আমি কেন তোর মানুষের কথা কই না ফাল দিই তুমি তো শিক্ষিত মানুষ যারা শিক্ষিত তাদেরকে এত বোঝান লাগে না যারা মূর্খ নেই তাদেরকে মনে করো সারাদিন কইলো তারা বুঝতো না এই যে এক গোয়েরা মানুষ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো এই যে তুমি কোরবানিটা দিছো সোয়াবের লাগে দিছো না হ্যাঁ তো সোয়াবের লাগা যদি দিতে দিয়ে থাকো তুমি আমার জিগাও কোন কোম্পানির ফ্রিজ বালা তার মানে তুমি গোস্তটা সবটা ফ্রিজে ঢুকাইবা এই বছরের গোস্ত এই বছরে খাইবা তুমি খাবো। কইতা কি এর আগের বছরের গোস্তটা তোমার নষ্ট হয়ে গেছে গা। নষ্ট হয়ে গেছে, ফ্রিজটা- হ্যাঁ। তো এটা ফ্রিজারও ডিস্টার্ব না কারেন্টেরও ডিস্টার্ব না ডিস্টার্ব হয়েছে তোমার যেই তুমি ব্যবহারটা করছো যে এই কারণে কোরবানির গোস্ত অনলি 7 দিন রাইকা রইকা কোনো মতো বা আত্মীয় স্বজন থাকলে বা দুধ রান্না তাইলে আর একটু খাওয়াইবা এর লেগে রাখতে পারো তুমি হিটা না করে সেটা গোস্ত সব ফ্রিজে জাফাতা দিছো এই বছরের গোস্ত আরেক কোরবানি এলেও থাকে তো এটা কি কোরবানির নিয়ম হইলো না সিস্টেম হইলো কোরবানির নিয়ম কোনটা তুই কইলে সোজা কথা কো আর একটা কথা মনে রাখো নিজের ঘরের লোক একজন আর বাহিরের লোক হচ্ছে 70 জন তোমার ঘরের লোকে না খাওয়াই যদি তোমার বাইরের লোক হয়ে যেমন তোমার জ্যাডাইসের লাগা সমুদ্রের লাগা নিতেছো আচ্ছা নিজের বাইরে না দিয়া সেটা জ্যাডাই সমুদ্রে না খাওয়াইতেছো এই কোরবানি কখনোই কবুল হইব না আগে নিজের ঘর নিজের ভাই বাতিজা কান্তাছে একটু গুস্তর লাগিয়া তুমি কি মনে করো তোমার কোরবানি হইব কোরবানি হচ্ছে না আমার না কখনোই হবে না এরকম তো আমার কেউ কইছে না যে নিজের বাইরে না দিলে কোরবানি দিব তাহলে তোমার বাতিজা ছোট একটা বাতিজা বাইরের লোক হ্যাঁ আগে আসলে লাগে। একেবারে আমি করে সাথে ছুটে কইছি আমি বাইতে পাইরো তুমি কি এটা ভালো কাজ করছো যাই আসে অহন্য সময় আছে দেওয়া তোমার কোরবানিটা সঠিক করো আর কোরবানির উচিলে আগে যত শত্রুতামি আসিল রাগারাগি আসিল আজকের দিনে তুমি সমাধান হয়ে যাবে বাইরে বাইরে মিল্লা চলো বাতি জায়গায় নিজের ছেলের মতো করে দেও কইছো তার না আসলে জিনিসটা বুঝছি না আগে যে আসলে একবার শুনছিলাম আমি যে 70 জন আর একজন জন এটা আচ্ছা যাক আমি তো এটাই তখন কি যাই বাসো সর ভাই না যাইতাম না বাইরে আগে দিয়ে তারপরে ইয়া করবো যাক ভাই হ্যাঁ আমি যেটা করছি ভুল করছি এটা মানুষেরও কইস না ঠিক আছে আর আমার মতন যাতে অন্য কেউ না করে এটা আমি চেষ্টা করবো অন্য যারা এরকম করছে আর আমিও বুঝাবো যে আমার মতন কেউ না করে আমি বাইরে নিয়ে করছি যে মন্দির করে ঠিক আছে তুমি যেহেতু তোমার নিজের ভুলটা বুঝতে পারছো হুম আলহামদুলিল্লাহ এটা তো অনেক খুশি আচ্ছা ঠিক আছে নিজের বাইরের আগে কন্ট্রোল করো